হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি এমন একটি অ্যাপসের কাজ দেখাবো যা আপনাদের গার্লফ্রেন্ডের কল লিস্ট আপনারা সহজেই দেখতে পারবেন। সে কি করে কত টাকা ভরাচ্ছে বা কার সাথে কথা বলতেছে, কত মিনিট কথা বলতেছে, এসএমএস করতেছে, আপনারা চাইলে সব কিছুই দেখতে পারেন। তো এর জন্য আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তো সেই অ্যাপসটা আমি বলে দেব, প্লে স্টোরে পেয়ে যাবেন। তো সবাই ভিডিওটা কন্টিনিউ করেন, তো আসলে বিষয়টা বুঝতে পারবেন। তো একটা কথা না বললে নয় যে আমার চ্যানেলটা একদম সম্পূর্ণ নতুন, তো আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো অনেকক্ষণ বকবক করলাম, তো কাজটা দেখিয়ে দিই এখন। কাজটা হলো যে আপনারা প্রথমে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন মাই BANGLA মাই বাংলা লিঙ্ক অ্যাপ, অর্থাৎ এটা শুধু মাই বাংলা লিঙ্ক অ্যাপ, অর্থাৎ বাংলা লিঙ্ক সিমে শুধু করতে পারবেন। আপনারা যারা গ্রামীণ, তারা গ্রামীণের অ্যাপসে করা যাবে। তো আমি পরবর্তীতে গ্রামীণেরটাও আমি দিয়ে দিব, ঠিক আছে? গ্রামীণ রবি সব কিছুই দিয়ে দেবো, কিন্তু আমি প্রথমে ফার্স্ট অফ অল আমি বাংলা লিঙ্কটাই দিছি। তো এখন দেখতে পাচ্ছেন এই যে মাই বাংলা লিঙ্ক অ্যাপ, প্রথমে একদম আপনারা এই অ্যাপসটা সবাই ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার পর এখানে আমার ইনস্টল করা আছে, তাই আমি আর ইনস্টল করলাম না। আমার এখানে আপডেট লেখা আসছে, ঠিক আছে? বর্তমান সিম বের হয়েছে 0143, এরকম অনেক সিমই তো বের হয়েছে, এর কারণে এটা আপডেট করতে হবে। কিন্তু আমি ওরকম কোনো নাম্বার দিয়ে করবো না বলে আমি আপডেট দিচ্ছি না। তো এখানে আপনারা ইনস্টল লেখা আসবে, আপনারা ইনস্টল করে অ্যাপসটা ওপেন করবেন। তো আমি অ্যাপসটাকে ওপেন করতেছি। দেখেন অ্যাপসটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখন আপনারা কি করবেন? আপনাদের একটা কাজ করতে হবে যে আপনি যার নাম্বারে অ্যাকাউন্টসটা খুলবেন, অর্থাৎ আপনি আপনার এক ফ্রেন্ড, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডই বললাম, যেহেতু গার্লফ্রেন্ড নেই বলতেছি, সেহেতু এই যে দেখতে পাচ্ছেন সিং আপ, অর্থাৎ আপনার গার্লফ্রেন্ডের নাম্বারটা এখানে সিং আপ করে একটা কোড যাবে, সেই কোডটা তার কাছ থেকে আনতে হবে। তো আনার পরে এই আনলে এখানে আমি দেখিয়ে দিছি কাজটা। তো আমি সাইন আপে সিং আপে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা নাম্বার দিতে বলছে, তো আমি একটা নাম্বার দিয়ে দিই। আমার নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্টসটা খুলে দেখাচ্ছি 01954। হ্যাঁ, আমার নাম্বারটা দিছি, দেওয়ার পর দেখবেন যে একটা একটা পিন চলে গেছে আমার নাম্বারে। একটু পরে দেখবেন একটা এসএমএস আসবে, এসএমএস আসার সাথে সাথে একটা পিন আসবে, 6 সংখ্যার একটা পিন। সেই পিনটা এখানে দেয়া সাবমিট করলেই কিন্তু হয়ে যাবে। দেখেন এই যে আমার কিন্তু একটা উপরে একটা এসএমএস আছে, তো আমি এসএমএসটা প্রবেশ করি, আপনাদের মাঝে সম্পূর্ণই লাইভে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পারতেছেন এখানে একটা এসএমএস আসছে, এই যে পিনটা, ঠিক আছে? এই পিনটা এখান থেকে আমি কপি করব চেপে। তো কপি নাম্বার, এই যে কপি করলাম। এখন আমি আবার ইসে চলে যাব, অ্যাপস চলে যাব। এটা আপনার যত দ্রুত করবেন ততই ভালো। পরে মনে করেন যে 1 মিনিট, অর্থাৎ জাস্ট 1 মিনিটের বেশি হয়ে গেলে একটু ঝামেলা হয়। তো এই যে আমি পেস্ট করে দিলাম, এই যে দেখতে পারতেছেন। তারপরে এই যে ভেরিফাই নাম্বার, এখানে ক্লিক করে দেবো, ভেরিফাই পিন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আসলে আপনারা এই জিনিসটাই সবাই ভুল করবেন যে পাসওয়ার্ডটা দিতেই ভুল হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফার্স্ট অফ অল আপনারা যা করবেন, ফার্স্ট টাইম আপনার কিন্তু একটা বড় হাতের অক্ষর দিতে হবে, না হলে কিন্তু আপনি পাসওয়ার্ডটা কখনোই দিতে পারবেন না। আপনারা সবাই কিন্তু এর জন্য অনেকেই করতে পারেন না, ঠিক আছে? তো আমি যেমন আমার নাম বাবু, সেহেতু আমি বিটা বড় হাতের দিব, পরে সব ছোট হাতের দিব, ABU। দেখেন আমি পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো এই পাসওয়ার্ডের BABU বাবু দেওয়ার পর পরে আমরা করা নাম্বার, অর্থাৎ নাম্বারের সংখ্যা দিয়ে দেবো 1 2 3 4 5, যেমন 5 দিয়ে দিলাম। রিটাইপ পাসওয়ার্ডেও 1 দেব। তো এইটা কখনো আপনারা ভুল করবেন না, এরকম পাসওয়ার্ডগুলো দিলে আপনারা মাসবি হবে, নাহলে হবে না। তো দেখতে পাচ্ছেন এই সাইন আপে ক্লিক করার পর কিন্তু এখানে আমার আইডিটা হয়ে যাবে, ঠিক আছে? তো আপনারা, আমি সাইন আপে ক্লিক করে আমি দেখাই দিচ্ছি যে আমার আইডিটা হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পারতেছেন যে আমার সিমটা আগে থেকে আমি রেজিস্ট্রেশন করে রাখছিলাম, তো এর জন্য সরি, হবে না। তো আপনারা এই পাসওয়ার্ড দেওয়ার পর এইখানে আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর পরে এই সাইডে, অর্থাৎ সেইক আপ, সেইক লেখা আসতে পারে, এখানে আপনারা এই সেইকে ক্লিক করে দেবেন। আর যদি চান আপনারা প্রোফাইলটা সেটিং করতে পারেন, সমস্যা নাই। কিন্তু এখানে একটা যেখানে আমি এই বেল বাটনটা আমি দেখাচ্ছি, জাস্ট এইখানেই কিন্তু আপনাদের
সেইক লেখা আসবে, সেইকে ক্লিক করলেই কিন্তু আপনাদের আইডিটা হয়ে যাবে। তো আমি আমার আইডিটা যেহেতু আগে থেকে খোলা রয়েছে, তাহলে আমি আপনাদের আইডির ভিতরে যাই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার আইডিতে কিভাবে ঢুকবো দেখবেন। তো আমি কিন্তু একটা আইডি খোলা রয়েছে, তার মানে আমি এখানে লগ ইন করবো, ঠিক আছে। লগ ইনে ক্লিক করব। লগ ইন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। একটা হলো নাম্বার দিতে হবে আর পাসওয়ার্ড দিতে হবে। তো আমি নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আমি ফিরে আসতেছি। দেখেন আমি কিন্তু নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনে ক্লিক করছি। ক্লিক করার পর কিন্তু দেখেন আমার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। আমার ব্যালেন্সে আছে 0 টাকার, আমার এমবি বোনাস আছে 25 এমবি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমার 25 এমবি বোনাস আছে, 0 টাকা আছে। তো এই ক্ষেত্রে আপনি কল হিস্টোরিটা কীভাবে দেখবেন, দেখেন এখানে লেখা রয়েছে অর্থাৎ কল হিস্টোরি, এর ভিতরে ঢুকবেন, ঠিক আছে। এই হিস্টোরিতে ঢুকবেন, অ্যাক্টিভেটলি হিস্টোরি, এর ভিতরে ঢুকলে আপনি সব কিছু দেখতে পারবেন। তো এখানে দেখেন ইনকামিং এবং আউটগোয়িং, অর্থাৎ ইনকামিং আউটগোয়িং দুইটাই আছে, ঠিক আছে। এখানে যেমন ইনকামিং অর্থাৎ ইনকামিং যেটা আপনি যারে ফোন দিচ্ছেন সেটা হলো ইনকামিং। দেখেন আমি কিন্তু এই সব নাম্বারে ফোন দিছি, এর জন্য এগুলা দেখাইছে। আর এই ক্ষেত্রে আউটগোয়িং অর্থাৎ এই যে আউটগোয়িং আপনারা আপনারে যে ফোন দিছে অর্থাৎ এই যে সেইগুলা দেখতে পারবেন। এই যে এই টোটাল এই যেগুলো যেমন আপনার যে ফোন দিচ্ছে সব এই যে চলে আসছে। তো এই ছিল আজকের। আর আরেকটা বিষয় হলো এই যে এসএমএসও কিন্তু আপনি দেখতে পারবেন এসএমএসটা দিচ্ছে বা আসছে। যেমন আমার ইনকামিং অর্থাৎ আমি কাউকে এসএমএস করি নাই, ঠিক আছে। আমার অনেক দিন টাকা নাই, আমি এসএমএসও কিনি নাই, কাউকে এসএমএস করি নাই। কিন্তু আউটগোয়িংয়ে যখন আমি দেখবো তখন দেখেন আমার কাছে কতগুলো এসএমএস আসছে, সব কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তো এটাই ছিল টপিক্স। আর আরেকটা টপিক্স এখানে রয়ে গেল, সেটা হলো রিসার্চ। একটু এই পাশে এসে রিসার্চে ক্লিক করবেন যে সে কত টাকা রিসার্চ করে বা কিভাবে ফুরাইলো, ঠিক আছে। দেখেন আমি কিন্তু 21 তারিখে, জুলাই মাসের 21 তারিখে 43 টাকা রিসার্চ করছি। তার আগেও এরকম 43 টাকা, আমি 43 টাকায় করে বেশি রিসার্চ করছি। তো এরকম আসলে বিষয়টাই এরকম। তো আপনারা সবাই আসলে বিষয়টা বুঝতে পারছেন। তো যদি বুঝতে পারেন আর যদি না বোঝেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে ইমো নাম্বারটা দিয়ে দেবো। তো আমার সাথে চাইলে যোগাযোগ করতে পারেন যদি একান্ত না বোঝেন। তো আসলে সবাই বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিবেন। তো এই বলে আমার ভিডিওটা আমি শেষ করছি। খোদা হাফেজ।